আজ আমি যে বইয়ের কথা বলবো সেই বইয়ের প্রধান বিষয়বস্তু হলো লং ডিস্টেন্স রিলেশনশিপ। নমস্কার, আমি কস্তুরী অ্যান্ড ওয়েলকাম টু কস্তুরীর গল্পঘর। লং ডিস্টেন্স রিলেশনশিপ, মাইলের পর মাইল দূরে থেকেও একে অপরের কাছে থাকা। শুনতে যতটা সহজ, থাকাটা কিন্তু ততটাই কঠিন। এই ধরনের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দরকার অগাধ বিশ্বাস এবং অফুরন্ত ধৈর্য। একটুখানি ভুল বোঝাবুঝি কিন্তু মুহূর্তের মধ্যে সবকিছু ভেঙে দিতে পারে। এখন তো তবু আমাদের কাছে ফোন, মেসেজ, ভিডিও কলের অপশন আছে, কিন্তু একবার আগেকার দিনের মানুষের কথা ভাবুন। বছরের পর বছর প্রিয় মানুষজনদের না দেখে কেবলমাত্র চিঠির পাতা আঁকড়ে ধরে তারা ভালোবাসাকে বাঁচিয়ে রাখত। পৃথিবীর দুই প্রান্তে দুই মানুষ, সানা এবং থমাস, যাদের দেখা হয় বার্লিনের এক ইউথ ফেস্টিভ্যালে। সেখানেই গড়ে ওঠে তাদের বন্ধুত্ব, যা বার্লিন ছেড়ে ফিরে আসার পরও বজায় থাকে চিঠির মাধ্যমে। এবং সেই বন্ধুত্বই ধীরে ধীরে রূপ নেয় ভালোবাসার। কিন্তু লং ডিস্টেন্স রিলেশনশিপ রাখাটা কি এতটাই সহজ? ডিয়ার ইউ অলওয়েজ বাই জ্যোতিদীপ বর্মন এই বইটায় আমরা প্রেমের প্রায় সবকটা স্টেজই দেখতে পাই। প্রথম দেখায় ভালো লাগা, বন্ধুত্ব হওয়া, সেখান থেকে প্রেম হওয়া, সেই প্রেম টিকিয়ে রাখার জন্য স্ট্রাগল করা, কষ্ট পাওয়া, মন ভাঙা, এবং সবশেষে সময়ের সঙ্গে বাস্তবতাটাকে মেনে নেওয়া। এই বইটার সবচেয়ে ইউনিক জিনিস যেটা আমার লেগেছে সেটা হচ্ছে পুরো গল্পটা অনেকগুলো চিঠির মাধ্যমে দেখানো হয়েছে। কোনো কোনো চিঠি পড়ে মুখের মধ্যে হাসি এসেছে, আবার কোনো চিঠি পড়ে মুখ বার হয়েছে, আবার কোনোটা পড়ে মনে হয়েছে যা এরকম নাই হতে পারতো। তবে আমার মনে হয়েছে পুরো গল্পটাই কেবলমাত্র সানা এবং থমাসকে কেন্দ্র করে। আরও যদি কিছু চরিত্র আনা যেত বা আরও যদি কিছু তাদের ব্যাক স্টোরিগুলো দেখানো যেত, তাহলে হয়তো চরিত্রগুলো আরো একটু পরিপুষ্ট হতো। এবং কিছু কিছু জায়গায় আমি কিন্তু সেন্টেন্সের রিপিটেশন দেখতে পেয়েছি, মানে একই রকম জিনিস বারবার করে লেখা হয়েছে। আমি যেহেতু এই ধরনের বই খুব একটা পড়ি না, তাই আমার যে খুব ভালো লেগেছে তা কিন্তু আমি বলবো না। তবে বইটা কিন্তু বেশ খুশি। শীতের দিনে কম্বলের ভেতর পা ঢুকিয়ে কফি খেতে খেতে বা বর্ষার দিনে জানলার ধারে বসে হালকা মনে পড়তে কিন্তু মন্দ লাগবে না। তাই আপনারা যারা প্রেমের বই পড়তে ভালোবাসেন এবং একটু অন্য ধরনের প্রেমের বই খুঁজছেন, তারা অবশ্যই এই বইটা দেখতে পারেন। খুবই সহজ সরল ইংলিশে লেখা, তাই পড়তে কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। বইটা ভার্স ওয়েব পাবলিশার্সের, এবং এর লিঙ্ক লাগলে আমাকে কমেন্টে জানান। আমি কস্তুরী, আর দেখা হচ্ছে কস্তুরীর গল্পঘরের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকুন।